আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। দুটি বিষয় নিয়ে আসলে আলোচনা চলছে এবং চলবে বিশ্বকাপে বাংলাদেশের খেলা শেষ না হওয়া পর্যন্ত। একটি বিষয় হচ্ছে তাসকিন এবং অন্যটি সাইফুদ্দিন। একজন বাদ পড়েছেন, আরেকজন দলে জায়গা পেয়েছেন। এছাড়া স্কোয়াড কেমন হবে সবাই আগে থেকে কম বেশি ধারণা পেয়েছিলেন। শান্তর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। বর্তমান সময়ে ফর্মহীন হয়ে আছেন তিনি, তবুও টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রেখেছে। ফর্মহীন আরেক ওপেনার লিটন দাসের উপর ভরসা রেখেছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপের আগে বাংলাদেশের ইউএসের সঙ্গে 3টি টি-20 ম্যাচ আছে। সেই ম্যাচগুলোতে লিটনকে খেলিয়ে ফর্মে ফেরাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সেটা নির্ভর করবে বিসিবির উপর। টিম ম্যানেজমেন্ট যদি লিটনকে ছাড়া বিশ্বকাপের প্ল্যান করে তবে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তাকে। তবে লিটন যেহেতু দলের সাথে আছে, কোনো না কোনো ম্যাচে লিটন খেলবেন। বাংলাদেশের দল ঘোষণা হয়ে গেল। বাংলাদেশের ট্রাম্প কার্ড কি হতে পারে এবারের বিশ্বকাপে? শান্ত, লিটন, তামিম নাকি মুস্তাফিজুর রহমান? কে হতে পারেন বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড? সত্যিকার অর্থে বাংলাদেশের ট্রাম্প কার্ড হলো প্রথম ম্যাচে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে কেমন ফর্ম করবে, পরের রাউন্ডে খেলতে পারবে কিনা বলে দেবে প্রথম ম্যাচটাই। প্রথম ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে মুস্তাফিজ কিংবা তানজিদ তামিম হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে শান্ত বাহিনী। তবে এসব কথা উপেক্ষা করে আলোচনায় এখন অন্য বিষয়। কি সেটা চলুন জেনে নেই। ১৪০ কোটি মানুষের দেশ ভারত। প্রায় বলাবলি হয় ভারত চাইলে বিশ্বকাপে আরেকটা দল পাঠাতে পারে, কিন্তু সীমানার চারদিকে ভারতকে রেখে ছোট্ট ভূখণ্ড বাংলাদেশও কম কিসে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে সুযোগ পাননি এমন ক্রিকেটারদের নিয়েও এমন একটা একাদশ বানানো যেতেই পারে। এমনকি 15 সদস্যের বিশ্বকাপ দল সাজানো যায় যারা ভারতের মূল দলকে হারিয়ে দিতে পারে, কাঁপিয়ে দিতে পারে বিশ্বকাপে। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের মূল দলের চেয়ে কোনো অংশেই যে কম না এই দলটা। এই দলে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়, এছাড়াও যাদের রয়েছে বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা। এছাড়াও নিয়মিত ঘরোয়া লিগগুলোতে ভালো করে চলেছে এই খেলোয়াড়েরা। এরপরেও তাদের থাকতে হয় দলের বাইরে। বাংলাদেশের হয়ে টি-20 খেলেছেন, এখনও অবসর নেননি এবং জাতীয় দলের রাডারে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে যারা এবারের বিশ্বকাপে জায়গা করতে পারেননি বিভিন্ন কারণে। তাদের নিয়েই এই একাদশটা। চলুন দেখে নেওয়া যাক এবারের একাদশ। নাঈম শেখ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়। অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। আর এই দলে বাকি দুজন রিজার্ভ খেলোয়াড় হবেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।